সংবিধান সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে ৬২ দফা প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি, যেখানে সংবিধানে উপপ্রধানমন্ত্রীর উপরাষ্ট্রপতি, পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, সংসদে উচ্চকক্ষ, গণভোটের বিধান পুনঃপ্রবর্তন করার প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের হাতে লিখিত প্রস্তাব তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংস্কার কমিটি সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে বলে জানিয়েছেন কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। সাইরাস মাহমুদের রিপোর্ট। সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংস্কার কমিশনের কার্যালয়ে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের হাতে এটি তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বেলা ১১টার দিকে বিএনপির একটি প্রতিনিধি দল সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে আসেন। এ সময় কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে এ বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মোট ৬২টি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব, সংশোধনী, সংযোজনী আমরা প্রস্তাব করেছি। বাংলাদেশের বর্তমানে জনগণের আকাঙ্ক্ষা এবং ভবিষ্যতে যাতে পার্লামেন্টারি ফুয়ারের সৃষ্টি না হয়, এখন একতন্ত্রের সৃষ্টি না হয়, সেগুলো মাথায় রেখেই আমরা আমাদের সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছি। বিএনপির ঘোষিত ৩১ দফার ভিত্তিতে এসব প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, এটা মানুষের ১ নম্বর আকাঙ্ক্ষা। নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদ, প্রজাতন্ত্র, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ সহ এবং নির্বাচন কমিশন সহ সর্বত্র তফসিল সহ আমরা সব বিষয়ে আমরা অ্যাড্রেস করেছি, যাতে একটি গণতান্ত্রিক সংস্কার সাধিত হয় সংবিধানের, এবং সেটার উপকার বাংলাদেশের জনগণ পায়, এবং সব ক্ষেত্রে যেন একটা ব্যালেন্স অফ পাওয়ার সৃষ্টি হয় বাংলাদেশের রাষ্ট্রের সমস্ত অঙ্গের মধ্যে। বাকি রাজনৈতিক দলগুলোকেও তাদের প্রস্তাব লিখিতভাবে পাঠানোর আহ্বান জানান কমিশন প্রধান। আমাদের একটি ওয়েবসাইটে আমরা মন্তব্য সংগ্রহ করেছি, তাতে প্রায় ৫০,০০০-এর বেশি মন্তব্য আমরা গতকাল পর্যন্ত পেয়েছি, মধ্যরাত্র পর্যন্ত, যেটা নির্ধারিত সময় ছিল। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনাগুলো গত রেখেছি। ইতিমধ্যে আরও কয়েকটি সংগঠনের সাথে আমরা কথা বলব এবং কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে। এর বাইরে যেটা আমরা আগামী সপ্তাহে থেকে অবশ্যই শুরু করব, সেটা হচ্ছে একটা জরিপ, সারা বাংলাদেশে একটা জরিপ তৈরি করব। ৬ই অক্টোবর এই কমিশনের যাত্রা শুরু হয়েছে, আমরা ৫ই জানুয়ারি পর্যন্ত সময় পাবো এরকম আশা করছি। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত রাষ্ট্র সংস্কারে মোট 10টি কমিশন গঠন করলেও এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবিধান ও নির্বাচনী সংস্কারের বিষয়গুলো। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।